আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের বিজ্ঞান পাঠের একটা গুরুত্বপূর্ণ পাঠ খুব সুন্দর এবং সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগী হও, তোমরা সবাই বোর্ডের দিকে দেখো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পদার্থ। আমরা শুরুতেই জানব যে পদার্থ কাকে বলে। পদার্থ যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাকে বিজ্ঞানের ভাষায় পদার্থ বলে। পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, মনে রাখতে হবে ভালো করে। পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। এক নম্বরে হচ্ছে কঠিন, দুই নম্বর হচ্ছে তরল, তিন নম্বরে হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। পদার্থ তিন অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। এখন কোনটা পদার্থ কঠিন, কোনটা তরল, কোনটা বায়বীয় বা গ্যাসীয়, এটা যদি আমরা বাস্তব উপকরণের মাধ্যমে দেখি তাহলে বুঝি খুব চমৎকার হয়, তাই না? আমি কিছু উপকরণ নিয়ে এসেছি, আজ তোমাদের উপকরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এটা তরল পদার্থ, এটা কঠিন পদার্থ, এটা বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। দেখো একটু, এই যে আমি আজকে নিয়ে এসেছি, দেখো এটা হচ্ছে লোহা, এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে একটা ইট বা ইটের টুকরা, এটা হচ্ছে আমাদের কঠিন পদার্থ। কঠিন পদার্থ আরো হতে পারে, আমি তিনটা নিয়ে এসেছি। বোতলের মধ্যে দেখতে পাচ্ছ দুধ, আরেকটা বোতলের মধ্যে দেখতে পাচ্ছ পানি, আরেকটা বোতলের মধ্যে দেখতে পাচ্ছ তেল। এটা হচ্ছে আমাদের তরল পদার্থ। সর্বশেষ আমরা বেলুন দেখতে পাইতেছি এবং এই বেলুনের মধ্যে আছে বাতাস, যেটাকে আমরা বলি কি বায়ু। এই বায়ু হচ্ছে কি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এই বায়ুর কিছু উপাদান আছে, এই বায়ুর মধ্যে আছে উপাদান, সেটা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সামান্য পরিমাণ আছে নিয়ন, সামান্য পরিমাণ আছে আর্গন ইত্যাদি। এই হলো আমাদের কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের উদাহরণ, বাস্তব উদাহরণ। আমি বাস্তব উপকরণের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই খুব চমকপ্রদভাবে আনন্দের সহিত আজকের পাঠটা গ্রহণ করেছো। ধন্যবাদ সকলকে।